আসসালামু আলাইকুম। আপনার সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বরাবরের ন্যায় নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আমরা অনেকেই ডক্সে কাজ করছিলাম। যারা ডক্সে কাজ করছিলেন তাদের আসলে সুখবর তাদের জন্য। অলরেডি কিন্তু ডক্সের আপনার ক্লাইম অপশন চলে আসছে এবং এখান থেকে কিন্তু আমরা 20 তারিখে বাই সেলটা শুরু করতে পারবো এবং কিভাবে এখান থেকে আমরা ক্লাইম করব, ক্লাইম করে টোকেনটা আমরা বাই সেল করব সেই প্রসেসটা আমি আপনাদের কাছকে দেখাবো। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওতে আসা যাক। তো ফার্স্ট অফ অল আপনারা কি করবেন, আপনাদের যে ডক্স যে অ্যাকাউন্ট আছে সেই ডক্স অ্যাকাউন্টে চলে আসবেন এবং আপনাদের প্রত্যেকেরই দেখবেন এখানে লেখা আসবে ডক্স টু এক্সচেঞ্জ। যারা এখানে এলিজিবল হয়েছেন তারা কিন্তু এখানে দেখতে পাবেন সরি ডিপোজিট টু এক্সচেঞ্জ এইখানে চলে আসবেন। দেন এখানে আসার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আমরা কি করব, সিম্পলি আমরা এক্সচেঞ্জ যে লেখাটা আছে ওইখানের উপর প্রেস করব। দেন এখানে প্রেস করে থাকবে অলরেডি। তারপর আমরা এখানে একবার প্রেস করে নিচের দিকে যে কন্টিনিউ অপশনটা আছে, তো সিম্পলি আমরা এখানে কন্টিনিউ উপর প্রেস করব। দেন কন্টিনিউ উপর প্রেস করার পরে এখানে আমাদের দুইটা এক্সচেঞ্জার শো করতেছে। একটা OKX, যেটা বাংলাদেশে সাপোর্টেড না, আর যেটা বাইবিট সেটা আমাদের বাংলাদেশের সাপোর্টেড। তো আমরা কি করব, নিচে যে বাইবিট যে অপশনটা আছে সেইখানে আমরা মূলত উইথড্রটা করব। তো বাইবিটে উইথড্র করার জন্য বাইবিটের উপর প্রেস করব। দেন বাইবিটের উপর প্রেস করার পর নিচে দেখতে পাচ্ছেন সেন্ড হার। তো আপনারা কি করবেন, সিম্পলি যে সেন্ড হার যে লেখা আছে এখানে সিম্পলি প্রেস করবেন। দেন প্রেস করার পরে নিচের দিকে আরো একটা অপশন পেয়ে যাবেন, ইয়েস আই হ্যাভ ইট। তো এখানে সিম্পলি আপনারা প্রেস করবেন। দেন এখানে আপনাদেরকে কিছু অপশন দিতে বলতেছে। তো অপশনগুলোর মধ্যে ফার্স্ট অফ অল আপনাদের বাইবিট ইউআইডিটার প্রয়োজন পড়বে, তারপর ডক্সের অ্যাড্রেসটা পড়বে, দেন 3 নাম্বার মেমো পড়বে। তো আমাদেরকে কিন্তু এগুলা ফিল আপ করতে হবে, ফিল আপ না করলে কিন্তু এখানে আমরা পেমেন্টটা পাবো না। তো আমরা এই জন্য চলে আসবো আমাদের যে বাইবিট অ্যাকাউন্ট আছে। তো আমরা আমাদের বাইবিট অ্যাকাউন্টে চলে আসতেছি। আপনাদের যাদের বাইবিট অ্যাকাউন্ট নেই, আপনার বাইবিট অ্যাকাউন্ট একটা খুলে নেবেন। ইউটিউবে অনেক ভিডিও আছে, ভিডিও দেখে আপনি চাইলে খুব ইজি প্রসেসে বাইবিট অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। তো আমরা বাইবিট অ্যাকাউন্টে চলে আসতেছি। তো সিম্পলি আমরা আমাদের বাইবিট অ্যাকাউন্টে চলে আসলাম। দেন বাইবিট অ্যাকাউন্টে আসার পরে যেহেতু আমাদের ফার্স্ট অফ অল আমাদের ইউআইডি দিতে হবে বাইবিটের। তো সেক্ষেত্রে উপরে দেখতে পাচ্ছেন ম্যান আইকনের মতো একটা অপশন বা প্রোফাইল। তো আপনারা সিম্পলি এখানে প্রেস করবেন। দেন এখানে প্রেস করার পরে আপনারা এখান থেকে আপনাদের যে ইউআইডিটা আছে সেটা এখান থেকে সিম্পলি পেয়ে যাবেন। আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের অ্যাকাউন্টের নামের নিচে এখানে কিন্তু ইউআইডিটা অলরেডি শো করতেছে। তো আপনারা কি করবেন, এখানে যে কপির যে অপশনটা আছে আপনারা যদি এখানে প্রেস করেন সেক্ষেত্রে কিন্তু এই ইউআইডিটা কপি হয়ে যাবে। তো আমাদের এখান থেকে ইউআইডিটা কপি করা হয়ে গেলে আমরা চলে যাবো ডক্সের ভিতরে। দেন ডক্সে আসার পরে যে বাইবিটের আইডিটা আছে, বাইবিট ইউআইডি, দেন আমরা এটা এখানে বসাই দিব। দেন বাইবিট ইউআইডি বসানো হয়ে গেলে এখন আমাদের কাছে চাচ্ছে ডক্স ডিপোজিট অ্যাড্রেস, অর্থাৎ আমরা যে ডক্সে যে এই বাইবিট অ্যাকাউন্টে ডিপোজিট করব সেটার অ্যাড্রেস আমাদেরকে দিতে হবে। তো ডক্সের যে ডিপোজিট অ্যাড্রেস আছে সেটা বের করার জন্য আপনারা সিম্পলি চলে আসবেন, নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাসেট নামে একটা অপশন আছে। তো অ্যাসেটের উপরে প্রেস করবেন। দেন প্রেস করার পরে এখানে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। দেন আপনাদের সামনে কিছু এলাও চাইলে এগুলো আপনারা এলাও করে দিবেন। দেন এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন ডিপোজিট। তো সিম্পলি আপনার এখানে ডিপোজিট যে অপশনটা আছে সিম্পলি আপনার ডিপোজিটের উপর প্রেস করবেন। দেন ডিপোজিটের উপর প্রেস করার পরে তো সিম্পলি আপনারা এখান থেকে ডিপোজিট যে ক্রিপ্টো যে অপশনটা আছে সবার নিচের অপশনটা এখানে আপনারা সিম্পলি প্রেস করবেন। দেন এখানে প্রেস করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এবং উপরের দিকে দেখতে পাচ্ছেন সার্চ করার মতো একটা অপশন আছে। তো সিম্পলি আপনারা কি করবেন, এখানে সার্চ করবেন ডক্স টোকেনটা লিখে। তো DOGS দিলে আপনাদের যে টোকেনটা আছে সেই টোকেনটা চলে আসবে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ডক্স টোকেনটা অলরেডি চলে আসছে এখানে এবং তাদের যে লোগোটা আছে সেটাও কিন্তু এখানে শো করতেছে। তো সিম্পলি আপনার ডক্স টোকেনের উপর প্রেস করবেন। দেন প্রেস করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করতে পারে। দেন আপনারা এখানে নিচে টন লেখা আছে, টনের উপর প্রেস করবেন। দেন এখানে ওকে উপর প্রেস করবেন। দেন ওকে উপর প্রেস করার পরে এখানে আমরা গট ইট করে দিলাম। তো আপনার সামনে এরকম চলে আসবে সরাসরি। দেন এখানে আসার পরে এইখান থেকে আমাদের ডিপোজিট যে অ্যাড্রেসটা আছে সেটা আমাদেরকে কপি করতে হবে এবং এখান থেকে মেমোটা কপি করতে হবে। এই দুইটা ছাড়া কিন্তু আপনি যদি এই দুটো যদি আপনি না দেন সেক্ষেত্রে কিন্তু আপনি পেমেন্টটা পাবেন না। তো এটা আমাদের ডক্স অ্যাড্রেস এবং এটা আমাদের ডক্স মেমো, অর্থাৎ এই যে কোডটা দেখতে পাচ্ছেন এটা মেমো, এটা আপনার অ্যাড্রেস। তো এখান থেকে আমরা কি করব, সিম্পলি আমাদের যে ওয়ালেট অ্যাড্রেসটা আছে সেটা আমরা এখান থেকে কপি করে নিলাম। দেন কপি করে নেওয়ার পরে আমাদের যে ডক্স যে টেলিগ্রাম বটটা আছে সেখানে চলে আসবো। দেন এখানে আমরা অ্যাড্রেসটা সিম্পলি বসাই দেবো। তো অ্যাড্রেসটা আমরা সিম্পলি বসাই দিলাম এবং নিচের দিকে থাকছে মেমো। তো মেমোটা আমরা কপি করে নিয়ে আসবো। তো মেমোটা কপি করে নিয়ে আসার জন্য মেমো এখানে আপনি মেমো দেখতে পাবেন এবং পাশে কপির অপশন পেয়ে যাবেন। দেন আপনার সিম্পলি এখানে প্রেস করলে আপনাদের যে মেমোটা আছে সেটাও কিন্তু এখান থেকে কপি হয়ে যাবে। দেন আপনাদের কপি করা হয়ে গেলে এখন আপনারা চাইলে এখানে আবার রিটার্ন ভাবে চেক দিতে পারেন আপনার অ্যাড্রেসে কোথাও ভুল হলো কি না।
যদি আপনাদের সব কিছু ঠিকঠাক থেকে থাকে সেক্ষেত্রে আপনারা সেন্ড বাটনের উপর প্রেস করবেন। দেন আপনার হচ্ছে নিচের দিকে যে সেন্ড বাটন আছে, দেন সেন্ড বাটনের উপর প্রেস করবেন। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন আই কনফার্ম। এখানে আপনারা চাইলে আপনাদের যে ডিটেলসটা আছে, আপনারা যেটা হচ্ছে পূরণ করছেন, সেটা যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে এখানে এডিট করতে পারবেন, অর্থাৎ আপনি এটা আবার ঠিক করতে পারবেন। বাট এটা যদি একবার আপনি কনফার্ম করেন সেক্ষেত্রে কিন্তু এটা ঠিক করার কোনো অপশন থাকবে না। অবশ্যই আপনারা মাস্ট বি এইখান থেকে হচ্ছে ভালো করে চেক করে নেবেন আপনার সব কিছু ঠিক আছে কি না। দেন এখানে সব কিছু ঠিক থাকলে আই কনফার্ম যে আছে, এখানে আই কনফার্মের উপর প্রেস করবেন। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের যে ডিপোজিট প্রোগ্রেসটা আছে সেটা কিন্তু এখান থেকে অলরেডি সাকসেসফুলভাবে হয়ে গেছে এবং আপনাদের কিন্তু এখান থেকে অলরেডি এটা ওকেও হয়ে গেছে। দেন আপনার নিচের দিকে অফ লেখা আছে, এখানে হচ্ছে সিম্পলি প্রেস করবেন। এখানে সিম্পলি প্রেস করার পরে আপনাদের সামনে যদি এরকম ইন্টারফেস শো করে, আপনার হচ্ছে টোকেনটা প্লাস হচ্ছে ডক্স উইথড্র, এটা যদি আপনার শো করে দেন তাহলে আপনি বুঝবেন যে আপনার উইথড্রটা সঠিকভাবে হয়েছে এবং আপনার উইথড্রটা এই মুহূর্তে প্রসেসিংয়ে আছে। এটা কিন্তু হচ্ছে আমরা 20 তারিখে আমাদের ওয়ালেটে পেয়ে যাব কিংবা তার আগে পেয়ে যাব। অবশ্যই আমরা পারলে আপনাদেরকে আপডেট জানিয়ে দেবো। তবে এই টোকেনটা 20 তারিখেই হোক বা তার আগেই যদি আমরা পেয়ে যাই কোনো সমস্যা নেই। বাট আমরা হচ্ছে এটা আপনার 20 তারিখে সন্ধ্যা 6টার পর থেকে বাই সেল করতে পারবো। আশা করি আপনারা যারা হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন অবশ্যই বুঝতে পারছেন। আপনার যদি কথা বুঝতে অসুবিধা হয় আপনারা বারবার ভিডিওটা দেখবেন। এছাড়াও যদি বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আমাদের টেলিগ্রামে জয়েন থাকবেন। টেলিগ্রামে আমি আপনার সকল আপডেট দিয়ে থাকি।